আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজার একটা মিষ্টি রেসিপি। আর এই মিষ্টি রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না, অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি মূল ভিডিও শুরু করে দিচ্ছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই দুধটাকে আমি আগে থেকে ঘন করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার দুধ। এই দুধগুলো আপনারা অলিগলি দোকানের মধ্যে ছোট ছোট প্যাকেট গুঁড়ো দুধের যে প্যাকেটগুলো আছে সেখান থেকেও কিনে এনে দিতে পারবেন। আমি দুধটা দেওয়ার পর ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন, যখন একটু হালকা গরম দুধের ওপর এই দুধগুলো দিয়ে দিবেন তখন কিন্তু একদমই মিশে যাবে, একটুও দানা দানা থাকবে না। তবে একটু সময় নিয়ে এই কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা মিশ্রণ হয়ে যাবে। তো আমার মিশানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিব অন্য উপকরণ। প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা এটা স্কিপ করতে পারেন হাতের কাছে না থাকলে, আমি দিয়ে দিচ্ছি আমার কাছে ছিল বলে। তারপর 1 চিমটির মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি, ধরিয়ে দিয়ে নেড়ে চেড়ে এই ডোটাকে একদমই শুকনা শুকনা করে নিতে হবে। ততক্ষণে মিডিয়াম আঁচে জাল দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। আর আপনারা মিষ্টি খাবারের লবণটা বাদ দিতে চাইলে তাহলে ওটা বাদ দিয়ে দিতে পারেন। দেখেন 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর কিন্তু এখন অনেকটাই শুকনো হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে একদমই শুকনো করে নিতে হবে। আর আমার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি এটা সেট করে নিব, তার জন্য একটা মোল্ডে নিয়ে নিব। গরম অবস্থায় সেট করে নিতে হবে। আমি একটা মোল্ডে নিয়ে নিচ্ছি আর মোল্ডে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আর ঘি লাগিয়ে নেওয়ার কারণে যখন আমরা মোল্ড আউট করব তখন কিন্তু খুব সহজেই উঠে আসবে। আমার সবটুকু মিশ্রণ নেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে সেট করে নিচ্ছি। আর এটা আমি এখন ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে এসে দেখাবো সেট করার পর বা ফ্রিজে রাখার পর কতটুকু শক্ত হয়ে গেছে। আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এখন কিন্তু অনেকটাই শক্ত। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে তারপরে এই ভিতর থেকে বের করে নিব, মোল্ড আউট করে নিব। আমি একটা চিকন ছুরি নিয়েছি, আপনারা যে কোনো ছুরির সাহায্যে এটা কেটে নিতে পারেন। আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখেন, কাটা দেখেই বুঝতে পারছেন এখন এই ডোটা কতটা শক্ত হয়ে গেছে। আর মিষ্টিগুলো খুবই সুন্দর হবে। আর যখন এই ঠান্ডা ঠান্ডা মিষ্টিগুলো আপনারা খাবেন তখন কিন্তু খেতে অসম্ভব মজার হবে। এটা আমি আবারও বলছি। আমি প্রথমে একটা লম্বা সাইজে কেটে নিয়েছি, তারপর মাঝখান দিয়ে ছোট ছোট সাইজের কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো স্লাইস করে কেটে নিতে পারেন, এতে করেও অনেকটা সুন্দর লাগবে। এখন আমি ভিতর থেকে উঠিয়ে দেখাচ্ছি। দেখেন, খুব সহজেই উঠে যাচ্ছে, কারণ এখানে আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে সাদা তেল লাগিয়ে নিতে পারেন, এতে করেও খুব সহজে মোল্ড আউট হয়ে আসবে। এখন আমি সার্ভ করে দেখাবো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে সবগুলো মিষ্টি তুলে নিয়েছি আর আমি কিশমিশ আর গোলাপ পাপড়ি দিয়ে মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিক থেকে দেখিয়ে দিচ্ছি আজকের মিষ্টি রেসিপিটা কত সুন্দর হয়েছে। আর এই মিষ্টি রেসিপিটা আপনারা চাইলে খুব অল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন, একদম দোকানে কেনার মিষ্টির চেয়েতে অনেক গুণ বেশি স্বাদের। এখন আমি একটা মিষ্টি ভেঙে দেখাবো। আর ততক্ষণে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, আপনারা চাইলে একবার হলেও ঘুরে আসতে পারেন, অনেক কিছু শিখে নিতে পারবেন। আর প্রতিদিন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। আর দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।